গত 4 দিন আগে অর্থাৎ 12 তারিখ থেকে আমার ওয়ার্ডের মানিক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ওনার বাবা এবং ওনার মা ওনার চাচা আমার ওখানে গেছিল। বলুন 12 তারিখে রাত্রে আবার গুলি হয়েছে। আমি ক্যাম্পে যাই না নিখোঁজের জন্য ক্যাম্পে জানাইছি, সুকানি ক্যাম্পে জানাইছি। সুকানি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার বলতেছে যে আমাদের পতাকা বৈঠক করছিলাম, পতাকা বৈঠকে ওনারা বলছে ভারতে বিএসএফ অস্বীকার করছে যে কোনো লোক মারে দেওয়া হয় নাই। এইভাবে আমাকে বিজিবিকে জানায়। আমি তারপর বাংলাদেশে অনেক জায়গায় খোঁজাখুঁজি লোকজন দিয়ে এখানে খোঁজাখুঁজি শুরু করি। খোঁজার পর আজকে কিন্তু আবার নদী দিয়ে এখানে লাশটা 4 দিন পর আজকে নদী দিয়ে লাশটা ভাসে আসতেছিল। বালু শ্রমিকগুলা খবর দিয়ে দিল যে একটা লাশ ভাসে যাচ্ছে। এই লাশ ভাসে যাচ্ছে, লাশের সন্ধান আমরা নিয়ে আসলাম। লাশের খোঁজ নিতে নিতে আসেন ওনার বাবা ওনার চাচা আসে, এখানে খোঁজ নিলাম যে এটা কি প্রকৃত মানিক হোসেন। বললো যে শনাক্ত করলো যে হ্যাঁ এটা মানিক হোসেন। তো আগে বাংলাদেশে পাথরের ব্যবসা করতো আর গরুর ব্যবসা করতো। এই যে ভারত থেকে গরু নিয়ে আসে, যে নির্দয়ভাবে তাকে গুলি করছে ভারতের বিএসএফ গুলি করে তাকে হত্যা করে 4 দিন থেকে পানিতে গলায় ফানাসি বাঁধে আটকায় রাখে। আজকে 4 দিন পর লাশটাকে নদী দিয়ে ভাসিয়ে দিয়ে প্রকৃতভাবে গিয়ে চোখের সামনে যেটা দেখলাম যে গুলিটা পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে ছিদ্র করে চোখ মুখগুলা নষ্ট হয়ে গেছে।